আমাদের দাবিটা হচ্ছে 10ম গ্রেড নিয়ে। এটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। আমরা মনে করি আমাদের এই অস্তিত্বের লড়াইয়ে আমরা কাউকে ছাড় দেব না। যে মামা থেকে মাস্টার তারা যে দাবিটা করতেছে, তারা বিগত 1 মাস আগে তারা হাইকোর্টে যে 30% এটা আপিল করছে। এটা তারা কোন যৌক্তিকতা আপিল করছে? যারা মামা থেকে মাস্টাররা তারা এটা কিভাবে পদোন্নতি চেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে আসতে চায়, কিভাবে তারা আসতে চায় আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে? এই 10ম গ্রেড তো এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত করা, এটা আমাদের জন্য। এটা আমরা 4 বছর কোর্স সম্পন্ন করে আমরা 10ম গ্রেড, এটা হচ্ছে আমাদের জন্য। এই 10ম গ্রেডটা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আমরা মনে করি আমরা হলো প্রতি বছর আমরা 1 লাখেরও উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হয়ে যায়। 10ম গ্রেডটা যদি ক্রাফট মামারা তারা হচ্ছে পদোন্নতি চেয়ে যদি দখল করে নেয়, এই প্রতি বছর 1 লাখেরও উপরে আমার হচ্ছে গিয়ে ডিপ্লোমা ভাইয়েরা যে বের হয়ে যায়, তারা কোথায় যেয়ে দাঁড়াবে? আমাদের দাবি যে পর্যন্ত মানা হবে না, আমরা সে পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে থাকবো। রাজপথ থেকে আমাদের দাবি আমরা আদায় করে নিয়ে যার যার মতো বাসায় ফিরবো। আমাদের ইয়ের জন্য আমরা এই রাজপথ অবরোধ করছি। যেমন আমাদের দাবি না মেনে নেওয়া হবো সেমন রাজপথ আমরা ছাড়বো না। কারণ এটা ডিপ্লোমা বিষয়ে আমাদের ডিপ্লোমা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা ডিপ্লোমা পড়াশোনা করে শেষ আমরা কোনো কিছু করতে পারবো না। তারা অথচ তারা পড়াশোনা করে আমাদের উপরে যাবো, এই মামাদের আমরা দাবি আমরা মানবো না। তবে আমরা আমাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হবো সেমন আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের ন্যায্য দাবি আগে মানতে হবো। মূল দাবি হচ্ছে যারা ইন্টার করে আসে, ইন্টার করে আমাদের পলিটেকনিকে একটা চাকরি আছে 13তম গ্রেডের চাকরি, ক্রাফট ইন্সট্রাক্টর নাম যেটা, তারা এই ক্রাফট ইন্সট্রাক্টর পদে চাকরি ছিল এবং আছে। যখন তারা 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে চায়, 10ম গ্রেডে আসার জন্য তারা হাইকোর্টে একটা মামলাই করে এবং হাইকোর্ট সেটা রায় দেয়। এই রায় কেন দিল? কারণ 10ম গ্রেড শুধুমাত্র পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য। তারা কিসের জন্য? ইন্টার জেনারেল থেকে এসে আমাদের পলিটেকনিক ছাত্রদেরকে যে কর্মসংস্থান আছে তারা কেন সেটার ভিতরে ভাগ বসাবে? আমরা এই ভাগ আমাদের পলিটেকনিকের যে চাকরি এবং যে কর্মসংস্থানগুলো রয়েছে এটা শুধু আমাদের পলিটেকনিক ছাত্ররাই চায়। কোনো জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের আমরা এইসব পলিটেকনিকে দেখতে চাই না। দাবিতে আমরা আজকে মহাসড়ক অবরোধ করেছি এবং আমাদের দাবি যে পর্যন্ত না মানা হবে আমরা সেই পর্যন্ত এক বিন্দু রাজপথ ছাড় দিব না। আমাদের দাবি না মানবো সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আপনারা জানেন আমরা গত 3 মাস আগেও বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রাজপথে নেমেছিলাম। আমরা ঈদের পরবর্তী সময়ে আবার আমরা রাজপথে নেমেছি আমাদের সকল 6 দফা দাবি নিয়ে। আমাদের এই ডিপ্লোমা কারিগরি সেক্টর থেকে আমাদের 6টি দফা দাবি ডিজি মহোদয়ের কাছে পেশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই যুক্তি 6 দফা দাবির আমরা কোনো সুরাহা পাইনি। তাই আমরা আবার রাজপথে নেমেছি। আমাদের যে পর্যন্ত 6 দফা দাবি পূরণ না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের 6 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটা সেটা হচ্ছে একজন জেনারেল পড়ুয়া কিভাবে একজন ইঞ্জিনিয়ার হতে পারে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 বছর কোর্স করে আমরা 10ম গ্রেডে চাকরি পাবো, এটা নিয়ম অনুযায়ী। এটা আমাদের কোনো কোঠা নয়, এটা আমাদের অধিকার। 2013 সালে আমাদের ভাইরা রক্ত দিয়ে এই 10ম গ্রেড অর্জন করেছে। সেই 10ম গ্রেডকে ধরে রাখার জন্য আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ।